ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আজিজুর রহমান, একজন ব্যাংকার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দীর্ঘ 12 বছর কর্মরত রয়েছি। এটি আমার দ্বিতীয় ভিডিও। আমার প্রথম ভিডিওতে ব্যাংকের উৎপত্তি, ব্যাংক কি, ব্যাংকিং কি, ব্যাংকের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আরো দুটি গুরুত্বপূর্ণ টপিকস, ব্যাংকের কার্যাবলী এবং ব্যাংকে কি কি ধরনের অ্যাকাউন্ট ওপেন করা যায়, এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করি। ব্যাংকের প্রধানত দুই ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। প্রথমত হচ্ছে গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করা। দ্বিতীয়ত হচ্ছে এই সংগ্রহকৃত ডিপোজিট বিভিন্ন গ্রাহকের কাছে আবার লোন ইনভেস্টমেন্ট হিসাবে প্রদান করা। এছাড়াও ব্যাংক পে অর্ডার ইস্যু করা, ডিডি ইস্যু করা এবং এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে দ্রুত স্বল্প খরচে ফান্ড ট্রান্সফার করা, ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করা এবং প্রবাসী ভাইদের কাছ থেকে প্রবাসী রেমিটেন্স সংগ্রহ করে এবং এই সংগ্রহকৃত রেমিটেন্স তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া। এছাড়াও এখন সরকারি বিভিন্ন ভাতা ব্যাংকের মাধ্যমে প্রদান করে থাকে। সো আমরা ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানলাম। আসুন আমরা ব্যাংকে কি কি ধরনের অ্যাকাউন্ট করতে পারি এই বিষয়টা একটু জেনে নিই। ব্যাংকে আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাকাউন্ট করতে পারি। ব্যবসায়ীদের জন্য ব্যাংকে চলতি হিসাব তথা কারেন্ট অ্যাকাউন্টের ধরন রয়েছে। যারা ব্যবসায়ী তারা তাদের ব্যবসায়িক প্রয়োজনে এই চলতি হিসাব তথা কারেন্ট অ্যাকাউন্ট করতে পারে। এছাড়া ব্যাংকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিংস অ্যাকাউন্ট তথা সঞ্চয় হিসাব। সেভিংস অ্যাকাউন্ট তথা সঞ্চয় হিসাব সব ধরনের গ্রাহক করতে পারে। 18 বছরের উপরে সুস্থ সবল যেই কোনো গ্রাহক সেভিংস অ্যাকাউন্ট তথা সঞ্চয় হিসাব করতে পারে। এছাড়া ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের ধরন হচ্ছে ফিক্সড ডিপোজিট বা ফিক্সড অ্যাকাউন্ট। এটাকে অনেকে এফডিআর বলে থাকে। বিভিন্ন মেয়াদে অ্যাকাউন্টগুলো করা যায়। 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, বিভিন্ন মেয়াদে যে কোনো অ্যামাউন্টে এই ফিক্সড ডিপোজিট বা ফিক্সড অ্যাকাউন্টগুলো করা যায়। এছাড়া ব্যাংকের আরেকটি জনপ্রিয় অ্যাকাউন্টের ধরন হচ্ছে মাসিক সঞ্চয়ী অ্যাকাউন্ট। অনেক ব্যাংক এটাকে ডিপিএস বলে থাকে, কারণ হচ্ছে ডিপিএস নামে বেশি পরিচিত এই ধরনটি। তো আমরা এই অ্যাকাউন্টগুলো 3 বছর, 5 বছর, 10 বছর মেয়াদে করতে পারি। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 এইভাবে যে কোনো অ্যামাউন্টে এই অ্যাকাউন্টগুলো করা যায়। তো বন্ধুরা, আমরা দুটি বিষয় সম্পর্কে আজকে ক্লিয়ার হলাম। একটি হচ্ছে ব্যাংকের কার্যাবলী আর অন্যটি হচ্ছে ব্যাংকে কি কি ধরনের অ্যাকাউন্ট আমরা করতে পারি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আপনাদের কোনো উপকারে আসে এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।